সামনে সমবেত হয়েছি আমাদের সুস্পষ্ট তিনটি দাবি নিয়ে। আমি তিনটি দাবি পাঠ করছি। দাবি 1, 44তম বিসিএস এর পুনঃ ফলাফল প্রকাশ সাপেক্ষে 48তম বিসিএস বিশেষ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করতে হবে। বিদ্যমান বিধি অনুযায়ী 48তম বিশেষ বিসিএস এর প্রার্থী সুপারিশ প্রদান সম্ভব হওয়ায় যদি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়, তবে 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নথি সুদীর্ঘ 2 মাস 16 দিন অযৌক্তিকভাবে স্থগিত রাখার কারণ সম্পর্কে আমরা বর্তমান কমিশনের সুস্পষ্ট ও যুক্তি নির্ভর ব্যাখ্যা প্রদান করার অপরিহার্যতা সম্পর্কে জানতে চাচ্ছি। দাবি 2, অনতিবিলম্বে বিধি সংশোধনের লক্ষ্যে সচিব কমিটি সভায় অনুমোদনকৃত নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্রুততম সময়ে প্রেরণ করতে হবে। দাবি 3, অনতিবিলম্বে 40তম বিসিএস এর পুনঃ ফলাফলের তারিখ ঘোষণা করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রোডম্যাপ অনুযায়ী বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে, কিন্তু এর যথার্থতা প্রশ্নবিদ্ধ। কারণ চলমান 44তম বিসিএস এর ফলাফল প্রকাশের প্রস্তাবিত সময়সীমা 30 জুন 2025 ইতিমধ্যে 2 মাস 16 দিন আগে অতিক্রান্ত হওয়ার পরও পুনঃ ফলাফলের অজুহাতে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি এবং পুনঃ ফলাফল প্রকাশ করা হয়নি। এই তিনটা দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে আমাদের ফাইলটা বিধি সংশোধনের দোহাই দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দপ্তরে এখনো আটকে আছে। আসলে 2 মাস 16 দিন অতিবাহিত হয়ে গেছে, আমাদের বিধিটা এখনো পাস হয়নি। এটা কবে পাস হবে এবং 48তম বিসিএস এর ইতিমধ্যে যে নিয়োগ সুপারিশ করা হয়েছে এই ফাইলটা আমরা জেনেছি যে ইতিমধ্যে চলে গিয়েছে। তাহলে আমাদের ফাইলটা 40তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের ফাইলটা কেন আটকে আছে এটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা এখনো কোনো দপ্তর থেকে পাইনি। ইতিমধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বরাবর আমরা স্মারকলিপি একাধিকবার প্রদান করেছি, কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে আমরা এখনো সুস্পষ্ট কোনো ডেডলাইন পাইনি। আমরা আপনাদের মাধ্যমে আশা করছি যে মাননীয় চেয়ারম্যান খুব দ্রুত 40তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে এবং খুব দ্রুততম সময়ে 44তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। আমরা আশা করছি যে চলতি বছরে ডিসেম্বরের ভেতরেই আমাদের পুনঃ ফলাফল এবং চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এক্ষেত্রে যদি কোনো বাধা থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং দপ্তর কোলাবোরেশন করে দ্রুততম সময়ে যেন জিনিসটি সমাধান করে। কারণ আমরা হচ্ছে 2021 সালে আমরা আবেদন করি নভেম্বরে, ইতিমধ্যে প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের যাদের বয়স ছিল 26 বছর ইতিমধ্যে তাদের বয়স হয়ে গেছে 30 বছর, যাদের ছিল 30 বছর তাদের ইতিমধ্যে হয়ে গেছে 34 বছর। তো এই তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে যে বর্তমান সরকার, এই সরকার তরুণদের কতটুকু ভ্যালু দিচ্ছে? আমাদের 40তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের পক্ষ থেকে এই একটাই আবেদন যে এই তরুণ যারা আছে তাদের কর্মস্পৃহাকে মূল্যায়ন করতে, তাদের দ্রুততম সময়ে ডিসেম্বরের ভেতরে সকল বাধা নিষ্পন্ন করে দ্রুততম সময়ে গেজেট এবং যোগদান নিষ্পন্ন করতে।